পাখি নিয়ে গাছ নিয়ে আপনি নিজে একবার হারায় যান না, দেখেন না আপনার খোঁজ কেউ রাখে কিনা। কেউ রাখবো না, সবাই ভুলা যাইব। তা ঠিক বলছেন। ভাইজানকে কাউকে খুঁজতে চাইছেন? জি, আপনি বুঝলেন কি করে? চোখ দেখা কি ভাইয়া মানুষ খুঁজতে থাকেন। আমি জায়গা দেন ভাড়া দেন। ও ভাঙটি নেই তোমার কাছে? রাখেন আপনি, কোনো সমস্যা নেই। 300 ভাড়া 500, ঠিক আছে? ও ভাই, এদিকে কোনো চায়ের দোকান পাওয়া যাবে? মিস করে ফেলাইছি তো, আগে কইলেই তো হইতো। এক কাম করেন আপনি একটু 2-3 মিনিট পিছিয়ে হয়ে যান, গেলে দেখবেন হাতের ডাইনে একটা রোড আছে, ওই রোডে আগে রেল স্টেশন। ওখানে গেলে চার দোকান না শুধু আরো সবকিছুই পাবেন। যদি খিদা লাগে ভাত খিচুড়ি রুটি কলাই দিয়ে খাইতে পারবেন। আসি। ঠিক আছে। স্মৃতির আয়ু হয়তো মানুষের নিঃশ্বাসের থেকেও কম। যে হিজল গাছের পাখিদের সাক্ষী রেখে আমরা শৈশব বনেছিলাম, আজ তার চিহ্নটুকুও নেই। আমি জানি না এই শূন্যতা আমায় কোথায় নিয়ে যাবে, কিংবা আমার বন্ধুরা আজও আমায় মনে রেখেছে কিনা। সবকিছুই কি আসলেই এত ক্ষণস্থায়ী, নাকি সময়ের এই ধুলোবালি সরালেই দেখা মিলবে ফেলে আসা সব রঙিন স্মৃতি? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। তোরা কেমন আছিস? ভালো। তুই আমাদের রেখে চলে গেছিলি কেন? আরে বাদ দে না। কোনো বাদ দেওয়া যাবে না, আজকে তোর বিচার আমরা দুজন করবো। আরে কিসের বিচার? দাঁড়া, ব্যাগটা তো নিতে দে। হ্যালো জান, হ্যাঁ আমি রায়ানকে পেয়ে গেছি। না তুমি খেয়ে নিও, আমার আসতে একটু দেরি হবে। ঠিক আছে। আমার একটা জিনিস করতে মন চাচ্ছে। কি? মেয়েরা তো হাড়গুলো ভেঙে দিতে দিচ্ছিল, তুই আমাদের না জানে কেন চলে গেছিলি দোস্ত? শোন, কিছু কিছু সময় জীবন থেকে পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকে না রে। আর তোদের যদি বলতাম আমি, তোদের চোখের জল আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে দিত না। মাঝে মধ্যে জীবনে বড় কোনো ডিসিশন নিতে হলে ইমোশনলেস হয়ে যেতে হয় রে। তুই অনেক পাল্টে গেছিস তাই না দোস্ত? তোরাও তো পাল্টে গেছিস। আর কবির, একই অবস্থা তোর। এক সময় 36টা মেয়ের সাথে 37 মাস প্রেম করবার রেকর্ড, আর এখন হোয়াটস গোয়িং অন ব্রাদার? আর রেকর্ড এখন সকাল বিকাল বউয়ের ঝাড়ি খাই। শুধু ঝাড়ি না, মাঝে মাঝে বউয়ের ঝাড়ুও খায়। সিরিয়াসলি, সো স্যাড। আমার শ্বশুর আমাকে ভালোবেসে তার মেয়ের সাথে একটা বাড়িও গিফট করেছে। এদিক সেদিক হলেই মাথার উপর থেকে ছাদটা না হারিয়ে যাবে। দেখেছিস বন্ধু, ও কেমন ভেজা বিলাই হয়ে গেছে। মাছ না খাইতে পারে বিলাই। এই শালা কর্পোরেটের বাচ্চা, আমি বিলাই হইলে তুইও বিলাই, তবে সেটা পার্সিয়াল। ও বোঝায় যে অনেক যত্নে থাকে, কিন্তু ওর বউ যে ওকে কেমন শ্রদ্ধা করে সেটা তো আমি জানি। এই কর্পোরেট কে ওর বউ রেসপেক্ট করে? তোর রেসপেক্ট। দোস্ত তুই একদম ওর কথা বিশ্বাস করি না। ও কলেজে কেমন ছিল মনে আছে? লেডি কিলার। আর এখন হচ্ছে বউয়ের ভয়ে একটা মশাও মারতে পারে। আমি মানতেছি আমি মশা মারতে পারি না, তবে আমি তোর সীমা। আরে কি করতেছিস? আরে আস্তে আস্তে। তোরা একদম আগের মতোই রয়ে গেলি। হ্যাঁ, কিন্তু এই শহরটা বড্ড বদলে গেছে রে। আমি জানতাম আমি তোমাকে খুঁজে পাব, কিন্তু এই মাটিতে পা রাখতেই যে তুমি আমার তাকদিরে ধরা দেবে তা ভাবিনি। এই এদিকে কোথায় যাচ্ছিস? কোথাও না, দেখছিলাম। আচ্ছা দোস্ত, তুই তো হঠাৎ করে চলে, কোনো সমস্যা হয়েছিল কি? লং স্টোরি ভাই। সে কোন মায়া আমাকে টেনে হিচড়ে আবারও এখানে নিয়ে আসলো, কিভাবে বোঝাবো তোদের কেন এসেছি